আদৌ আউট ছিলেন অভিষেক? আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেট দুনিয়া। বন্ধুরা, আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। অনেকদিন পর আবার আগুন মেজাজে দেখা গেল অভিষেক শর্মাকে। বৃহস্পতিবার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। টস ছেড়ে প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে নামেন অভিষেক। আর শুরুর থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ তৈরি করেন কেকেআরের বোলারদের উপর। মাত্র 21 বলে 48 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 4টি চার এবং 4টি ছক্কা। মনে হচ্ছিল বড় ইনিংসের দিকে এগোচ্ছেন অভিষেক, কিন্তু নবম ওভারের ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি। ওই ওভারে দ্বিতীয় বলে ঈশান কিষানের আউট নেওয়ার পর চতুর্থ বলে ফেরান অভিষেককে। ডিপ স্কোয়াড লেগে দাঁড়িয়ে থাকা বরুণ চক্রবর্তী সামনে ঝাঁপিয়ে একটি কঠিন ক্যাচ নেন। তবে এই আউট নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিষেকের মনে হয়েছিল বলটি হয়তো মাটিতে লেগে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে ডিআরস নেন তিনি। তৃতীয় আম্পায়ার একাধিক অ্যাঙ্গেল থেকে রিপ্লে খতিয়ে দেখে শেষমেশ জানান বরুণের আঙুল বলের নিচেই ছিল এবং ক্যাচটি বৈধ, ফলে আউট থাকেন অভিষেক। এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিভ্রান্তিতে থাকলেও কমেন্ট্রিতে হরভজন সিং বলেন, কিছু অ্যাঙ্গেল সন্দেহ থাকলেও তৃতীয় আম্পায়ার সব দিক থেকে সিদ্ধান্ত নিয়েছেন। শেষ পর্যন্ত হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় অভিষেক শর্মাকে, আর তার আউট নিয়ে এখন চলছে জোর আলোচনা।